ভিউয়ার্স, আজকে রাজনীতি নিয়ে একটু কথা বলি। আমার কাছে মনে হয় যে বর্তমানে আমাদের রাজনীতির মানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে অসহিষ্ণুতা বা ইনটলারেন্স বলতে পারেন। সেটা হচ্ছে আমরা এক দল যখন ক্ষমতায় আসি তখন আরেক দলকে সহ্যই করতে পারি না। মানে চেষ্টা করি যে তাদেরকে একদম সমূলে মানে নির্মূল করে দিতে, যে একদম এরাডিকেট করে দিতে চাই। এই ব্যাপারটা আসলে ঠিক না। বিকজ আপনি যখন ক্ষমতায় আসবেন, আপনি যখন অন্য একটা দলকে একদম নির্মূল করে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আওয়ামী লীগ করার চেষ্টা করেছে গত 15 বছর। এবং সেজন্যই আমার মনে হয় যে এখনকার যেই সরকার এসেছে, যারা সরকার গঠন করেছে, তারাও অনেকটা অসহিষ্ণু আচরণ করছে। বিকজ 15 বছর একটা ক্ষোভ হয়তো তাদের মধ্যে আছে, কিন্তু এটাও কিন্তু ঠিক না। আলটিমেটলি আপনি যদি অসহিষ্ণু আচরণ করেন, পরবর্তীতে যিনি আসবে ডেফিনেটলি আপনার অ্যাগেনস্টে কেউই আসবে, তারা কিন্তু আপনার প্রতি ঠিক একই মানে অসহিষ্ণু আচরণ করবে। তারাও ইনটলারেন্ট একটা বিহেভিয়ার আপনার দিকে ছুড়ে দেবে। সো আমার মনে হয় যে আমাদের মানে বেসিক রাজনীতির ভিতরে যে একটা অসহিষ্ণু একটা ব্যাপার, যে কেউ কাউকে সহ্য করতে পারি না, একজন ক্ষমতায় আসলে তার অপোজিশনকে একদম মানে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে একটা প্রবণতা চেষ্টা করি আমরা, এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বাজে একটা ব্যাপার। আর হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়া তো মানে জাস্ট আমি বলেছি, মানে মামলা হামলা গুম খুন, মানে পারলে গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এমন একটা অবস্থায় আমরা চলে যাই। এটা করা যাবে না। বিকজ আপনার মনে রাখতে হবে, আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর পরে হলেও অন্য আরেকটা দল ক্ষমতায় আসবে এবং সে এসেও ঠিক একই বিহেভ আপনার দিকে ছুড়ে দিবে। বলা যায় একই বিহেভ না, তার চেয়ে দ্বিগুণ হিংস্রতার বিহেভ আপনার দিকে ছুড়ে দেবে। তাহলে আমাদেরকে, আমার মনে হয় যে এই হিংস্রতার হানাহানির রাজনীতি, পলিটিক্স অফ ভেঞ্জেন্স থেকে বেরিয়ে আসতে হবে। মানে হচ্ছে, মানে আপনি যখন ক্ষমতায় আসেন তখন আপনি আপনার অপোজিশন যারা আছে তাদের প্রতি মানে পলিটিক্যাল বিহেভিয়ার করেন। আপনি মানে ক্রুয়েল বিহেভিয়ার যদি করেন, তারাও তো সেই ক্রুয়েল বিহেভিয়ার আপনাকে ফিরিয়ে দিবে একটা সময়, তাই না? সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমাদেরকে একটু একদম মানে গভীর থেকে আমাদের মৌলিক পরিবর্তন দরকার। আর হচ্ছে আমাদের সংবিধানে 70 ধারায় আছে যে আপনি যদি দলের বিরুদ্ধে মতামত দেন, আপনার দলের বিরুদ্ধে মতামত দেন, তাহলে আপনি সেই দল থেকে আপনাকে বহিষ্কার করা হবে এবং আপনার সংসদ সদস্য পদ বাতিল করা হবে। এইটা হচ্ছে আমার মনে হয় যে সংবিধানের সবচেয়ে বাজে একটা ধারা। এই ধারাটাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, বা আপনার দলের একটা অংশ হয়ে আপনি পার্লামেন্টে যাবেন, তখন আপনি আপনার এলাকার মানুষের কথা বা বিবেচনা করে বা জনগণের কথা বিবেচনা করে আপনি যদি সেই সিদ্ধান্তটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, তখন তাহলে তার মানে কি আপনার বলার কোনো স্কোপই নেই, আপনি বলার সুযোগই নেই। আপনি জনগণের কথা বা আপনি ন্যায্য কথা, সাপোজ আপনার দল ভুল করতেই পারে, আপনার দল কোনো একটা বড় ভুল করছে, কিন্তু আপনি সেই ভুল শুধরানোর জন্য আপনি যদি তাদের বিপক্ষে অবস্থান করেন, তারা সাথে সাথে আপনাকে দল থেকে বের করে দেবে, পার্লামেন্ট থেকে বের করে দেবে। তার মানে কি, ইউ হ্যাভ নো ফ্রিডম অফ স্পিচ। মানে একদম ট্রুলি বলতে গেলে যে সংবিধানের ভিতরে এবং আমাদের সংসদে মানে আমাদের উই হ্যাভ নো ফ্রিডম অফ স্পিচ। মানে হচ্ছে যারা সংসদ সদস্য হিসাবে যান, যারা দলের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যান, তাদের আসলে দেয়ার ইজ নো ফ্রিডম অফ স্পিচ। আপনি দলের বিরুদ্ধে অবস্থান করতে পারবেন না, সংবিধানের 70 ধারা স্পষ্ট বলা আছে। তো আমার মনে হয় যে সংবিধানের সবচেয়ে বাজে বিতর্কিত এই ধারাটাকে চেঞ্জ করে দেওয়া উচিত, পরিবর্তন করা উচিত, সংস্কার করা উচিত। ডক্টর ইউনুস একজন মানে ওয়ার্ল্ড ওয়াইড একজন ফেমাস পার্সন, একজন রেসপেক্টেড মানে পার্সন। উনি সবাই অনেকে সম্মান করে, কিন্তু উনি খুবই সফট মাইন্ডেড একজন লোক। ঠিক আছে, আসলে অনেকে বলে যে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য একটু শক্ত, একটু হার্ড হতে হবে, হার্ড পাওয়ার দরকার। তবে আমার মনে হয় যে না, উনি ভালোই করছেন। তবে কিছু ক্ষেত্রে হয়তো আর মানে আরেকটু কিছু হলেও হতে পারতো। তো এইভাবে বললে, আমি যদি বলি আমার মতো করে, আরে আপনি আরেকজনের মতো বলবেন, আপনি অন্য আরেকজনের মতো বলবে। তো সবাই সবার মতো বললে তো হবে না। ডক্টর ইউনুস এখন মানে প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন এবং ওনার নেতৃত্বে আরও 16-17 জন উপদেষ্টা আছেন। তাদের আন্ডারে দেশ কেমন চলছে সেটা আপনারা এই কমেন্টে জানাবেন।